যে 294 এর লড়াই, এই লড়াই এর সিদ্ধান্তটা কিভাবে ধীরে 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 মন্থনের মধ্যে দিয়ে এলো? দেখুন, কংগ্রেস আপনি জলসাঘর বললেন, এবং আজকের দিনে আমরা সাংবাদিকতা করি, আমাদের বিপক্ষে কথা বলতেই হবে। আজকের দিনে এই যে প্রদেশ কংগ্রেসের সভাপতি, এই যে চেয়ারটা, এই একটা ঐতিহাসিক দলের, এটা সাধারণ কিছু নয়। তার কারণ আমাদের প্রদেশ কংগ্রেস দপ্তরে ঢোকার মুখে যতগুলো নাম লেখা আছে যারা প্রভিন্সিয়াল কংগ্রেসের সভাপতি হয়েছেন থেকে শুরু করে, আর জানি আমি সেটা, এই রকম চেয়ারে বসা সেই জায়গায় আমাকে যখন দেওয়া হয়েছে দায়িত্ব, স্বাভাবিকভাবে আগের যতজন সভাপতি হয়েছেন তাদের গুণগত মানের সঙ্গে আমার কোনো তুলনা হয়। প্রথম দিন আমি এটা ভেবেছি। এখনই বেঞ্চমার্কিং করার কোনো দরকার নেই। সিআর দাস আর সুভাষ বোস যে চেয়ারে বসছে সেখানে তো ববি হাকিমও বসছে, তো তুমি ববি হাকিমের চেয়ে কম কিছু না, আমি কারোর সঙ্গে তুলনা করছি না। আমি শুধু এটুকুই বলেছি, এই ঐতিহাসিক চেয়ারে আসার পর প্রথম আমি দেখেছিলাম কংগ্রেসের সম্পর্কে যে যাই বলুক, কংগ্রেস বাইরে গণতন্ত্রের জন্য সবসময় সোচ্চার, সবসময় আওয়াজ উঠায়।